পর্যটন শহর কক্সবাজারে মাদকের আগ্রাসন বেড়েই চলেছে। কোনোভাবেই রোধ করা যাচ্ছে না মাদক পাচার, সেবন ও ব্যবসা। হুমকির মুখে তরুণ প্রজন্ম, এতে শঙ্কায় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এমন বাস্তবতায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলছেন বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসনের দাবি, আগের চেয়ে কমে এসেছে মাদক মামলা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় সিয়াম সোহেলের তথ্যে ডেস্ক রিপোর্ট। এভাবেই প্রকাশ্যে মাদক বিক্রি হয় কক্সবাজার শহরের অলিগলিতে, যেখানে সাংবাদিক দেখলেই হেনস্থা করেন মাদক কারবারিরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কক্সবাজার শহরের 17টি পয়েন্টে ইয়াবা, গাঁজা, মদ সহ অন্যান্য মাদক বিক্রির সিন্ডিকেট রয়েছে। যারা মাদক সংগ্রহ করে বিক্রি করছে তাদেরকে যদি প্রশাসন ধরে আইনের আওতায় নিয়ে আসলে হয়তো আস্তে আস্তে মাদকের ভয়াবহতা কমে যাবে। এই মাদকের কারণে তরুণরা নেশাগ্রস্ত হয়ে জড়িয়ে পড়েছে নানা অপকর্মে। হাত বাড়ালেই মাদকের ছোঁয়া পায় স্কুল কলেজের ছাত্ররা। নিজের জীবনকে বিপদগ্রস্ত করে অনেকটাই হতাশায় পড়েছে তারা। এমনই গল্প বলছেন রিহ্যাব সেন্টারে বিশেষ পর্যবেক্ষণে থাকা তরুণরা। আমি আসলে আমার মাদক লাইভে গেছি চিটাগং থেকে, আমার হোস্টেলে আমার বন্ধুদের পাল্লায় পড়ে গেছিলাম। কক্সবাজারে অনেক ভেন্ডার আছে যারা মাদক বিক্রি করে। ইয়াবা পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, নেশা পাওয়া যায়, ধরতে গেলে আরও অনেক রকমের ড্রাগস পাওয়া যায়। সম্প্রতি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবারও সক্রিয় হয়েছে গা ঢাকা দেয়া এবং জেল ফেরত আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা। এমন দাবি করে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, কক্সবাজারকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে কারবারিরা। তাদেরকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারিতে রাখতে পারত, তাহলে তাদের বিস্তৃত নেটওয়ার্কের যেমন সন্ধান পাওয়া যেত এবং আর তাছাড়া মাদক নিয়ন্ত্রণও অনেকটা সহজ হতো। ইজি বাইক চালক থেকে শুরু করে ভিআইপি পার্সন পর্যন্ত এখন এই মাদকের সাথে জড়িয়ে গেছে। এখনই যদি যৌথ টাস্কফোর্স গঠন করার মাধ্যমে যদি মাদক প্রতিরোধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা না হয়, তাহলে ভবিষ্যৎ কক্সবাজার হয়ে উঠবে মাদকের আগ্রাসন। গেল বছর 9 লাখ পিস ইয়াবা, 24 কেজি গাঁজা, 865 লিটার চোলাই মদ, 4 কেজি 76 গ্রাম হিরোইন, 2 কেজি আইস জব্দ করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শতকরা 80% মামলায় ইয়াবার, আর কিছু গাঁজা বা চোলাই মদের মামলা হয়। মায়ানমার থেকে এদিকে যে ইয়াবা আসে, এগুলো প্রতিনিয়ত আমাদের এই যে অভিযান পরিচালনা করতে হয়। পুলিশের পরিসংখ্যান বলছে 2023 সালে 1900 মামলায় 2600 মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে চলতি বছর 6 মাসে 600 মামলায় 850 মাদক কারবারিকে আটক করে আদালতে পাঠানো হয়। এছাড়া যারা আগে আটক ও আত্মসমর্পণ করেছিল তাদের অনেকেই সুপথে ফিরলেও কেউ কেউ এখনও কারবারে জড়িত বলে জানান পুলিশ সুপার। কেউ কেউ হয়তো বা সুপথে আছে, কিন্তু অনেকেই তার পুরনো পথেই আবার ফিরে গেছে। আসলে সবার সম্মিলিত প্রয়াস দরকার, জনসম্পৃক্ততা এবং জনগণের মধ্যে যে জাগরণ, সেটির মাধ্যমেই কেবল আমরা এই মাদকের দুর্বৃত্তায়নটাকে রোধ করতে পারি। ভিতরে কে কে আছে সকল গাড়ি সার্চ করব, আমাদের তথ্য আছে এই গাড়ির মধ্যে প্রচুর মাদক আছে। সারা দেশে মাদকের ভয়াবহতা রোধে 2018 সালে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলে কক্সবাজারে 4 নারী সহ 299 জন মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।